হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিভাবে 3D বাটারফ্লাই ড্রয়িং করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না কেটে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল টিউটোরিয়াল ভিডিও দেখতে থাকুন। যে পেজে বাটারফ্লাই ড্রয়িং করব তার নিচে এরকম একটা মোটা পেপার দিয়ে দিচ্ছি, যেন বাটারফ্লাই আঁকার পরে এক পৃষ্ঠার ছাপ আরেক পৃষ্ঠায় না যায়। তো আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কিভাবে এই বাটারফ্লাইটা ড্রয়িং করছি। আমার মুখে বলার থেকে আপনারা দেখে এটার টিউটোরিয়ালটা ভালো মতো শিখে নিতে পারবেন। বাটারফ্লাই পছন্দ করেন না এমন হয়তো খুব কমই আছেন। এই বাটারফ্লাইয়ের উপরে একটা অন্য রকম প্যাশন কাজ করে। বিশেষ করে বাচ্চারা, তাদের দেখা যায় ড্রেস থেকে শুরু করে হেয়ার ব্যান্ড পর্যন্ত প্রতিটা জিনিসেই তারা প্রজাপতিওয়ালা দেখে নিতে চায়। এই 3D বাটারফ্লাই ড্রয়িংয়ের সাথে সাথে আপনাদের সাথে বাটারফ্লাই সম্পর্কে মজার কিছু তথ্য শেয়ার করব। প্রকৃতির সবচেয়ে রঙিন পতঙ্গ হচ্ছে প্রজাপতি। নানা রঙে রাঙানো প্রজাপতির ডানা তাদের মূল সৌন্দর্যের উৎস। মজার বিষয় হচ্ছে প্রজাপতির এই বর্ণিল পাখা আসলে বর্ণহীন। কি শুনে অবাক হচ্ছেন তো? তাহলে শুনুন। আসলে রঙিন এই ডানাগুলো মূলত কাইটিন নামের এক ধরনের প্রোটিনের স্তর দিয়ে তৈরি, যা অত্যন্ত পাতলা। এই কাইটিনের ডানার উপরে থাকে হাজার হাজার তন্তু বা আঁশ, যেখানে আলোর কারুকার্যে আমরা শত রঙে রাঙানো প্রজাপতি দেখি। আরও একটা বিষয় জেনে অবাক হবেন, অনিন্দ্য সুন্দর এই পতঙ্গগুলো খাদ্যের স্বাদ নেয় তাদের পায়ের মাধ্যমে। বিষয়টা অনেক মজার না? প্রজাপতির খাবার খোঁজা বা গ্রহণের ব্যাপারে তাদের পায়ের বিশেষ ভূমিকা রয়েছে। প্রজাপতির মুখে চিবানোর মতো কোনো অংশ নেই, তাই তারা শক্ত খাবার একদমই খেতে পারে না। এদের মুখে নলের মতো একটা প্রবসিস বা সুর রয়েছে, যা দিয়ে তারা শুধু তরল খাবার গ্রহণ করতে পারে। তবে এরা যে শুধুমাত্র ফুল থেকে মধু খেয়ে বেঁচে থাকে এ ধারণা কিছুটা হলেও ভুল। আমরা যেমনটা ভাবতাম যে প্রজাপতি ফুলে ফুলে উড়ে শুধু মধু সংগ্রহ করে, আসলে কি বলেন তো, প্রজাপতি মধু খেয়েই তাদের পুরো জীবন কাটিয়ে দিতে পারে না। দেহের পুষ্টি যোগানোর জন্য এরা কর্দমাক্ত পানি থেকে মিনারেল সংগ্রহ করে। এছাড়াও মৃত প্রাণীর রক্ত পান করে থাকে, তরল খাদ্য পান করেই এরা বেঁচে থাকে। অনেক মজার না এদের সম্পর্কে, এদের জীবন ধারণ সম্পর্কে? তো এই প্রজাপতি দৃষ্টিশক্তি খুবই দুর্বল। প্রজাপতিরা 10-12 ফুটের দূরত্বের বেশি খুব ভালো দেখতে পায় না, তবে সূর্যের অতি বেগুনি রশ্মি দেখতে পায়, যা আবার আমরা দেখতে পাই না। ঘন্টায় প্রায় 12 মাইল পর্যন্ত উঠতে পারে, তবে 55 ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় কোনো প্রজাপতি উঠতে পারে না। প্রজাপতির উড়তে প্রায় 85 ডিগ্রি ফারেনহাইট একটি আদর্শ শরীরের তাপমাত্রার প্রয়োজন। আরেকটা বিষয় জেনে অবাক হবেন, এই প্রজাপতিরা মূলত ঠান্ডা রক্তের প্রাণী, মানে শীতল রক্ত বিশিষ্ট। তারা তাদের নিজের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না। তখন হয় কি, প্রজাপতিগুলো অচল হয়ে পড়ে। এ সময় এরা শিকারি বা খাদ্য থেকে পালাতে অক্ষম হয়। যেহেতু এরা উঠতে পারে না সে সময়টায়, তখন এদের পাথর এবং গাছের উপর বসে থাকতে দেখা যায়। তাই উষ্ণ পরিবেশে প্রজাপতি থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এই যে ক্ষুদ্র একটা পতঙ্গ, কি সুন্দর তার বর্ণিল ডানা, কত রঙের সমারোহ সেই ডানায়। তো বাইরে থেকে দেখলে মনে হয় প্রজাপতির ডানা দুটো, কিন্তু এই প্রজাপতির ডানা হচ্ছে মূলত 4টে। তো এই যে এত সুন্দর একটা প্রাণী, চারপাশ কি সুন্দর উড়ে উড়ে ঘুরে বেড়ায়, এর বংশ বিস্তার সম্পর্কেও তো জানতে ইচ্ছে করে, তাই না? তো এই প্রজাপতির জীবন চক্রটাও অনেকটাই ডিফারেন্ট এবং বেশ মজার। মূলত শুঁয়োপোকা থেকে সৃষ্টি হয় এই রঙিন প্রজাপতির, অথচ এই শুঁয়োপোকা দেখলে আমরা কিছুটা হলেও ভয় পাই, তাই না? প্রজাপতির জীবন চক্রের 4টি পর্যায়: ডিম, শুঁয়োপোকা, শুককীট আর পূর্ণাঙ্গ প্রজাপতি। প্রজাপতি গাছের পাতায় স্তূপ আকারে ডিম পাড়ে। 1 সপ্তাহ পর সেই ডিম ফুটে বেরিয়ে আসে শুঁয়োপোকা বা শুককীট।
শুককীট খুব দ্রুত বাড়ে। এ সময় এদের প্রচুর খাদ্যের দরকার হয়। তখন এরা গাছের সব পাতা খেয়ে শেষ করে। আমরা অনেক সময় অনেক ধরনের গাছ দেখে থাকি যে গাছের পাতাগুলো খাওয়া, তো এগুলো আসলে এদেরই কাজ। শুঁয়োপোকা আকারে শুককীট 2 সপ্তাহ কাটায়। এরপর এরা ঘুমিয়ে পড়ে। একে বলে সুপ্তাবস্থা বা শুককীট। সুপ্তাবস্থায় শুঁয়োপোকার ত্বক শুকনো পাতার মতো দেখায়, মনে হয় মৃত কোনো পোকার খোসা। এ সময় শুককীটের কোনো খাবার দরকার হয় না। এভাবে 2 সপ্তাহ ঘুমিয়ে কাটানোর পর জীবন্ত প্রজাপতি শুককীটের খোলস ফুঁড়ে বেরিয়ে আসে। এভাবেও সপ্তাহখানেক কাটায় শুঁয়োপোকা। এ সময় খাবারের দরকার হয় না, ভেতরে প্রজাপতির স্বাভাবিক অঙ্গগুলো জন্মায়। পুরো দেহ সব অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হলে শুকনো খোলস ফুঁড়ে বেরিয়ে আসে পরিপূর্ণ রঙিন প্রজাপতি, যেটাকে দেখে আমাদের মন প্রাণ আনন্দে নেচে ওঠে। তো এই যে সুন্দর একটা প্রজাপতির যার বংশ বিস্তার এত লং টাইম, তো এই প্রজাপতিটা মাত্র 3 থেকে 4 সপ্তাহ বেঁচে থাকে। এদের বেঁচে থাকার সময়কাল খুবই সীমিত। কিছু প্রজাপতি আছে যেগুলো আবার 18 মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। বেঁচে থাকার পুরো সময় কাটায় এরা খাদ্য গ্রহণ এবং বংশ বিস্তারের মাধ্যমে। তো এবারে আমি এই প্রজাপতির ডানা 4টি হলুদ এবং কমলা কালার দিয়ে রঙিন করে তুলব। তো এবারে তৈরি হবে আমাদের পরিপূর্ণ প্রজাপতি। যদিও এই প্রজাপতি কোনো শুঁয়োপোকা থেকে তৈরি হচ্ছে না, তৈরি হচ্ছে কালার পেন্সিল দিয়ে। তো আমার কাছে এই বাটারফ্লাইয়ের প্রতি একটা অন্যরকম প্যাশন কাজ করে, খুবই ভালো লাগে। তো তাই আপনাদের সাথে একদম স্টেপ বাই স্টেপ ফুল টিউটোরিয়াল ভিডিও শেয়ার করলাম। আশা করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল আপনাদের কাছে বেশ হেল্পফুল হবে। এরকম আরও বেশ কিছু টিউটোরিয়াল আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে শেয়ার করা আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের ভীষণই হেল্পফুল হবে। মূলত আমি বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে থাকি। ফ্রি টাইমগুলোতে আপনাদের সাথে বিভিন্ন ধরনের ক্রাফটিং এবং ড্রয়িং টিউটোরিয়াল ভিডিও স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করে থাকি। আপনারা অনেকেই আছেন যে ক্রাফটিং দিয়ে রুম ডেকোরেশন করতে ভীষণই পছন্দ করেন। আশা করছি তাদের কাছে সে ভিডিওগুলো ভীষণই ভালো লাগবে। তো বাটারফ্লাইটাকে 3D করার জন্য বাটারফ্লাই ড্রয়িংয়ের এ পর্যায়ে আমি শ্যাডো এঁকে নিব। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এই শ্যাডো এঁকে নেয়াতে বাটারফ্লাইটাকে একদম 3D লাগবে। তো আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্টে জেনে নিতে পারেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে, আপনাদের কাছে হেল্পফুল হলে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এতে করে হবে কি, যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। অনেকে আছেন যারা 3D ড্রয়িং, 3D পেইন্টিং করতে ভীষণই পছন্দ করেন, আমার কাছেও ভীষণই ভালো লাগে। তো আশা করছি তাদের কাছে এই 3D বাটারফ্লাইটা বেশ ভালো লাগবে। তো এই বাটারফ্লাই ড্রয়িং করা একদমই রেডি। আজকের এই ফুল টিউটোরিয়াল ভিডিও স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টগুলো থেকে আমি অনেক উৎসাহিত হই। তো ভিউয়ার্স, এই 3D বাটারফ্লাই ড্রয়িং করা একদমই রেডি। তো আপনাদেরকে এখন আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটাকে দেখাবো যে আসলে এটা কতটা 3D হয়েছে। 3D বাটারফ্লাই কিংবা 3D যে কোনো আর্ট আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে ধরেন না কেন, যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন, এটা চতুর্পাশ থেকেই একদম জীবন্ত মনে হবে। তো এটাই হচ্ছে 3D আর্টের বৈশিষ্ট্য। তো ভিডিওর শুরুতে যেটা বলছিলাম, আপনারা যে পেজে ড্রয়িং করবেন সেই পেজের নিচে অবশ্যই একটা মোটা পেপার রাখবেন, তাহলে এক পেজের ছাপ আরেক পেজে যাবে না। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এই কাজটা কেন করেছি। তো এখন আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই বাটারফ্লাইটাকে আমি দেখাবো।
তো ভিউয়ার্স, এই 3D বাটারফ্লাই ড্রয়িং ট্রিক্স আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবেন। আশা করছি এই ফুল টিউটোরিয়াল ভিডিও প্রতিটা স্টেপ ফলো করে আপনারাও সেমভাবে এরকম 3D বাটারফ্লাই ইজিলি ড্রয়িং করতে পারবেন। তো এই বাটারফ্লাইয়ের মতো আমি আরও বেশ কিছু বাটারফ্লাই ড্রয়িং করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি এই বাটারফ্লাইগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও।